রাসূল প্রেরণ করেছি তোমাদের মধ্য হতে, মানব জাতিকে দামি বানানোর জন্য, মানব জাতির সমস্ত কিছু বিষয় আদি সঠিকভাবে শিখতে পারার জন্য আল্লাহ পাক বলেন, আমি তোমাদের মধ্য হতে তোমাদের মাঝে একজন রাসূলকে নির্বাচিত করে প্রেরণ করেছি। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম। আমি তাকে প্রেরণ করার পরে তাকে আমি কয়েকটা দায়িত্ব দিয়েছি। এক নম্বর দায়িত্ব আল্লাহ পাক বলছেন, ইয়াতলু আলাইকুম আয়াতিনা, তিনি তোমাদেরকে আমার আয়াত সমূহ তেলাওয়াত করে শোনাবেন। আমার আয়াত সমূহ তিনি তেলাওয়াত করেন, তেলাওয়াত করবেন। অর্থাৎ কোরআনের এটা সরাসরি তর্জমা করলে হয়, কোরআনের একটা একটা আয়াত তেলাওয়াত করে শুদ্ধভাবে আল্লাহ রাসূল উম্মতকে শিক্ষা দিয়েছেন এবং সেগুলোর লুকায়িত অর্থ কি, সেগুলোর ব্যাখ্যা কি, বিশ্লেষণ কি, কিভাবে কোনটা কি, কোন আয়াতের অর্থ কিভাবে সম্ভব। বড় বড় আল্লাহ রাসূলের যুগে আল্লাহ রাসূলের যে সাহাবায়ে কেরামগণ ছিলেন, অনেক জ্ঞানী বিজ্ঞ, স্পিরিচুয়াল পাওয়ার সমৃদ্ধ, অনেক আল্লাহর নৈকট্য অর্জনকারী, জান্নাতের সুসংবাদ অর্জনকারী, সুসংবাদ প্রাপ্ত সেই সাহাবায়ে কেরামগণ থাকা সত্ত্বেও অনেকের অনেক আয়াত বুঝে না আসলে সেটা বুঝে নেওয়ার উপায় ছিল আল্লাহ রাসূল উদ্দেশ্য করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন যে আল্লাহ রাস্তায় যারা শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন, তারা জীবিত, তারা আল্লাহর দরবারে রিজিক প্রাপ্ত হয়। এখন এটা তো স্বাভাবিক, মানুষের বুঝে আসার কথা নয়। আমরা কখনো চিন্তা করবো যে তারা মনে হয় কবরে যেভাবে আছেন সেভাবে থাকেন, সেখানে আল্লাহ টাইম টাইমে পানাহার খাবার দাবারের ব্যবস্থা করেন। কিন্তু আল্লাহ বলেন, বান্দা আমি আমার রাসূলকে দায়িত্ব দিয়েছি, ক্রিটিক্যাল, কঠিন, সবচেয়ে কমপ্লেক্স যে আয়াতগুলো রয়েছে, সবচেয়ে কঠিন থেকে কঠিনতর, এগুলো আমি আমার রাসূলকে পুরো নির্যাস সহ, ভিতরে লুকায়িত অর্থ সহ, কমপ্লিট ব্যাখ্যা কি হতে পারে, আর রহমান আল্লামাল কোরআন, আমি আল্লাহ আমার রাসূলকে শিখিয়ে দিয়েছি। সুতরাং ব্যাখ্যা জানতে চাও তো তার কাছে যাও। আমার রাসূল হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন যে এই সমস্ত শহীদ সোহদায়ে কেরাম যারা শাহাদাত বরণ করেন, তাদের এই রূহগুলো আল্লাহর আরশের নিচে, আমি কোন এক সময় বিস্তারিত বলেছি, আল্লাহর আরশের নিচে একটা হারিকেনের মতো, একটা আলোর প্রদীপের মতো ঝুলে থাকে, সেখানে তাদের বাসা করে দেওয়া হয়েছে। তারা সবুজ পাখির মতো সেই আত্মাগুলো, এই সোহদায়ে কেরামের আত্মাগুলো সেই ঝুলন্ত প্রদীপ, ঝুলন্ত বাতি, সেটার মধ্যে তারা থাকে। তাদের আবাসস্থল হলো সেটা, তাদের একটা পাওয়ার দেওয়া হয়েছে। তারা কখন ইচ্ছা জান্নাতে গিয়ে যেখানে ইচ্ছে সেখানে ঘুরে আসতে পারে। সুবহানাল্লাহ। সেখান থেকে যারা ইচ্ছে তাকে যেতে পারে। আল্লাহ রাসূল বলেন, আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন, আল্লাহর কাছে তারা জীবিত, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। সেটার ব্যাখ্যা আমরা এটাই বিশ্লেষণ করি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওনার প্রধান দায়িত্ব হলো ইয়াতলু আলাইকুম আয়াতিনা, আমার আয়াতগুলো পড়াতে শব্দে কি লুকিয়ে আছে, কিভাবে পড়লে সুন্দর হবে, কিভাবে পড়লে সুস্থ হবে, কিভাবে সেগুলো তর্জমা তাফসীর করলে সুস্থ হবে, আমার রাসূল তোমাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য আমার রাসূলকে আমি দায়িত্ব দিয়েছি। আল্লাহ পাক বলেন, তোমাদের মাঝে তোমাদের মুক্ত হতে রাসূল পাঠিয়েছি এবং সেই রাসূলকে প্রধান দায়িত্ব দিয়েছি আমার কোরআন, আমার এই চারটা আয়াত তোমাদেরকে শিখিয়ে দেয়া, তোমাদের সামনে তেলাওয়াত করা, তোমাদেরকে বুঝিয়ে দেয়া। এটা আল্লাহ রাসূলের প্রধান দায়িত্ব। এরপর এগুলো সব বুঝানোর মাধ্যমে, হাদিসের মধ্য দিয়ে এগুলো সমস্ত ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে এই প্রধান দায়িত্ব ইয়াতলু আলাইকুম আয়াতিনা, এটা আল্লাহ রাসূলের পালন হবে। এরপর এগুলো যখন তোমাদেরকে জানিয়ে দিবে, তোমরা তখন কুফরের অন্ধকার, শিরকের অন্ধকার, প্রচলিততার অন্ধকার, মূর্তি পূজার অন্ধকার, গাছ বাস পাথর পাহাড় পর্বত পূজার যে অন্ধকার, শিরক যেটা, কুফর যেটা, নিফাক যেগুলো, এগুলো সমস্ত কিছু থেকে নিজেকে দূরে এনে সরিয়ে এনে দ্রুত পবিত্র হবে। আল্লাহ পাক বলেন, এই সমস্ত আয়াত আদি কোরআন হাদিস শিখিয়ে দিয়ে তোমাদেরকে কি করবেন, আল্লাহ রাসূল তোমাদেরকে দ্রুত পবিত্র করবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এইগুলো আয়াত তেলাওয়াত করে আমাদেরকে শিখিয়ে দিয়ে কোরআন হাদিস বুঝিয়ে দিয়ে, এরপরে আল্লাহ রাসূলের যেটা দায়িত্ব, সেটা হলো আমাদেরকে দ্রুত পবিত্র করা।
আফলাহা, আমি আমি আরো আলোচনা করেছি, আল্লাহ পাক বলেন কদ আফলাহা মান তাযাক্কা। যে কোরআন হাদিস বুঝে জেনে আল্লাহ রাসূল থেকে শিখে নিয়ে আল্লাহ রাসূলের জীবন অনুযায়ী নিজের লাইফস্টাইলকে সাজিয়ে নিজের মনটাকে কলবটাকে বিক্রি করতে পেরেছে। মৌখিকভাবে উপরে আজকে আচরণগত দিক থেকে প্রতিটি সুন্দর পরিচ্ছন্ন কথা তুমি পাশে চিন্তা করে চললাম সেটা নয়, তারাই সফল কাজ হবে তারা আপনার যারা শুদ্ধি করতে পেরেছে, যাদের কলমকে শিরকের অন্ধকার থেকে, কুকুরের অন্ধকার থেকে, মিথ্যা পাপ পাপের অন্ধকার থেকে, অপরাধের অন্ধকার থেকে, ধ্বংস করার অন্ধকার থেকে, পরের উপর অন্যায়ভাবে আক্রমণ করা, দুর্নীতি করার অন্ধকার থেকে, নিজেকে এই সমস্ত পাপ সমূহের অন্ধকার থেকে যার কলম থেকে পবিত্র করতে পেরেছে, সেই আল্লাহ পাক বলেন সেই বিজয়ী, সেই সফলকাম হয়েছে। উচ্চস্বরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমার রাসূলকে আমি কোরআন হাদিস শিখিয়ে দেওয়ার জন্য প্রথম দায়িত্ব দিয়েছি, দ্বিতীয় দায়িত্ব হলো এগুলো শিখিয়ে দিয়ে তোমরা বান্দাদেরকে অপবিত্রতা থেকে, অন্ধকার থেকে দূর করে তোমাদেরকে পূর্ণ পবিত্র করবে, পূর্ণ শুদ্ধ করবে। এটা আল্লাহ রাসূলের 2 নম্বর দায়িত্ব। 3 নম্বর ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা, এটা 1 নম্বর আয়াতেরই অংশ ধরা যায়, 1 নম্বর বিষয়টাই অংশ ধরা যায়। তোমাদেরকে তিনি তো বুঝিয়ে দিবেন, তিনি আয়াতসমূহ ব্যাখ্যা বিশ্লেষণ করে দিবেন, আবার সেগুলি তোমরাও যেন নেক্সট জেনারেশনকে বলতে পারো, শিখিয়ে দিতে পারো, বুঝিয়ে দিতে পারো, সেটা আবার শিখিয়ে দিবেন। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাব, তিনি তোমাদেরকে